যেটা সত্যি সেইটাকেই, যেটা সত্যি সেইটাকেই। হ্যাঁ মিলর্ড, দিয়া দেবী তো ভয় পেয়েছেনই, কিন্তু আজকে যা ঘটলো সবার চোখের সামনে, সেটাতে তো আমরাও ভয় পেয়ে গেছি। তবে একটা কথা আপনাকে বলি সোজা করে আর কি, অনিন্দকে ভয় পেয়ে যদি আদিদেবকে দোষী সাব্যস্ত করতে চায়, আবার এরকমও তো হতে পারে যে আদিদেবকে ভয় পেয়ে অন্য কাউকে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করতে পারে। ভেরি কমপ্লিকেটেড। আরে কি আশ্চর্য, আমি কেন এরকম কাজ করবো? আপনিও তো সেই আমার মতো একই কথা বারবার বলছেন। আমি তো জেলে ছিলাম, আমি এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি, জেল থেকে এটা করা সম্ভব নয়। বাবা, অ্যালিবাই রেডি একেবারে। হ্যাঁ, এবার তো আমি শিওর যে এই বয়ান বদলের পেছনে আপনার নিশ্চয়ই কোনো কারসাজি আছে। মিলর্ড, সেদিন যদি দিয়ার বয়ানের ভিত্তিতে আদিদেবকে দোষী সাব্যস্ত না করা হয়, তাহলে আজকেও দিয়ার বয়ানের ভিত্তিতে অনিন্দ লাহিড়ীকে দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। দ্যাটস মাই লজিক। দাঁড়ান মিলর্ড, আমার না সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি তো দিয়া দেবীর উকিল, তাই তো? হ্যাঁ, তাহলে আপনার আর্গুমেন্ট শুনে কেন মনে হচ্ছে যে আপনি অনিন্দবাবুর হয়ে লড়ছেন? আমি সত্যের হয়ে লড়ছি। আদিদেব যদি দোষী নাই হয়ে থাকেন, তাহলে পরে সেদিন ওই ঘরে, মানে বন্ধ ঘরে, দিয়ার পাশে কি করছিলেন? না না না, আমি ঢোকার পর ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আমাকে মাথায় আঘাত করা হয় এবং আমার সঙ্গে ধস্তাধস্তি হয় ওখানে যে ছেলেগুলো ছিল। আমি এর বেশি আমি আর কিছু জানি না। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমার মাথার পেছনে মারা হয়, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। আর এই কথাটা আমি পুলিশকে অনেকবার বলেছি, কোর্টেও বলেছি এর আগে। বাবা, আপনার গল্প তো, সরি গল্প নয়, আপনার যুক্তি, রাইট, যুক্তি। আপনার যুক্তিতে আপনি একেবারে অটল আছেন প্রথম থেকে। তাহলে কি করছেন আর কি? আচ্ছা, আপনি এটা বলুন তো, আপনাকে যারা মেরেছিল সেদিন, তাদের ভেতরে অনিন্দ লাহিড়ী ছিলেন কিনা? আমি খেয়াল করিনি, ওই পরিস্থিতিতে আমার পক্ষে সম্ভব ছিল না খেয়াল করা। পারেননি? ক্লিয়ার? তার মানে অনিন্দ বাবু সেদিন সেখানে ছিলেন না। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনাকে বারবার রিমাইন্ড দেওয়া সত্ত্বেও আপনি সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। হ্যাঁ, না, আপনি কি দিয়া দেবীর উকিল না অনিন্দবাবু? মিলর্ড, এটা কিন্তু নোট করা উচিত।